নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবারও চলে এসেছি আমি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সুজির ক্রিপসি ফিঙ্গার পকোড়া। চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কিভাবে বানাচ্ছি এটা। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে হাফ গ্লাসের মতন গরম জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সুজি 2 কাপের মতন। সুজিটা দেওয়ার পর আমি ভালো করে সুজিটাকে গরম জলের সাথে মিশিয়ে নেব। আমি এখানে খুব বেশি ইউজ করছি না জল, আমি একটু টানভাবে এরকমভাবে রেখেই সুজিটাকে মিশিয়ে নেব এবং 1 ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা ভালোভাবে নরম হয়ে যায়। এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার সুজিটা ভালোভাবে জলটা চুষে নিয়েছে এবং খুব ভালোইভাবে সুজিটা নরমও হয়ে গেছে। দেখুন এরকম ডো টাইপের হয়ে যাচ্ছে। এবার নিয়ে নিচ্ছি এখানে 2টো সেদ্ধ করা আলু। সে আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এইভাবে ঝুরিভাবে করে নেব। এবার সেদ্ধ গ্রেট করা আলুটা আমি সুজির সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুটা দিলে সুজির যে ফিঙ্গারগুলো একটু টান হবে এবং আমার শেপটা দিতেও সুবিধে হবে। এবার দিয়ে দেবো এতে স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আমি নুনটা আলুটা সুজির সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন আমার আলু সুজিটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোলমরিচ। এবার দিয়ে দেবো 1 চামচের মতন অরিগেনো, আর দিয়ে দেবো 1 চামচের মতন চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো হাফ চামচের মতন জোয়ানটাকে আমি একটু হাতে করে একটু গুঁড়ো করে নিচ্ছি। এবার আমি এই মিশ্রণটির ওপরে দিয়ে দেবো। এবার দেবো 1 চামচের যেমন কাসুরি মেথিটাকেও আমি নিয়ে হাতে করে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। দেখুন আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 1 চামচের মতন সাদা তেল উপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ একটু চিপচিপে ভাব লাগছিল, সেটা যাতে হাতের মধ্যে না লেগে যায় সেই জন্য আমি একটু হাতে করে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এই ফিঙ্গারের আকারগুলো শেপটা দিয়ে দেবো। এবার আমি সুজির ফিঙ্গারগুলো একটা করে বানিয়ে নেব। তার আগে আমি হাতের দেখুন অল্প পরিমাণে তেল নিয়ে নিচ্ছি এবং 2টো হাতেই ভালো করে মাখিয়ে নিচ্ছি। 2টো হাতেই মাখিয়ে নিলে এই জন্য হাতে আমার মিশ্রণটা লাগবে না। দেখুন এইভাবে লম্বা করে হাতে নিয়ে প্রথমে লম্বা করে নিচ্ছি। এইভাবে দেখুন লম্বা করে নিচ্ছি। আর দুদিকটা যাতে একটু লম্বা হয়ে যায় সেই জন্য উপর দিক থেকে একটু চেপে 2টো সাইড আমি একটু গোল করে নিলাম। দেখুন আমার হয়ে গেছে। এগুলো বানানোর পর আমি কিন্তু কোথাও রাখবো না। এবার একদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আমি এগুলোকে একটা করে শেপ দিয়ে তেলে ভালো করে ভেজে নেব। এটা কোথাও নামিয়ে রাখা যাবে না, একটা বানানোর সাথেই তেলে ভেজে নিতে হবে। দেখুন আমি একটা বানিয়ে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো, কারণ খুব বেশি আঁচে ভাজলে এটা পুড়ে যেতে পারে, সেই জন্য একদিকটা ভাজা হয়ে গেছে। দেখুন আমি তাই আরেক দিকটা উল্টিয়ে নিচ্ছি। আমার যেহেতু ওপর দিকটা একটু কাঁচা ছিল, তাই আমি একটু ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি, যাতে না উল্টোনোর সময় আমার অপোজিট সাইডটা লেগে না যায়। দেখুন একদিকটা লাল হয়ে গেছে, তাই আমি আরেক দিকটা উল্টে ভালো করে ভেজে নিচ্ছি।
আমার সুজি ফিঙ্গার পকোড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি সবকটাকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আবারও যে কটা আমার বাকি ছিল দেখুন আমি আবার একটা একটা করে এইভাবে তেলে ভেজে নিচ্ছি বাকিগুলো। আমার সবকটা ফিঙ্গার পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটা সব সাজিয়ে নিয়েছি সার্ভ করার জন্য, এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প বিট লবণের গুঁড়ো। আপনারা চাইলে এতে চাট মশলাও একটু ওপর থেকে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এতে কেচাপ। আমার তৈরি হয়ে গেছে সুজির ফিঙ্গার পকোড়া। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ আসি।